আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবাই সুখের পিছনে দৌড়াই, তাই না? কিন্তু আপনি কি জানেন এমন তিনটি গুণ আছে যা অর্জন করলে সুখ আপনার পিছনে দৌড়াবে? আজ আমি কোরআন ও হাদিসের আলোকে এমন তিনটি গুণের কথা বলবো যা আপনার জীবনকে বদলে দিবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নাম্বার গুণ, সুখের প্রথম চাবিকাঠি হলো তাওয়াক্কুল। যখন আপনি কোনো কাজ করেন এবং ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেন, তখন আপনার মন থেকে সব দুশ্চিন্তা উধাও হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আপনি আপনার সেরাটা দিয়ে চেষ্টা করুন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন, দেখবেন এক অদ্ভুত প্রশান্তি আপনাকে ঘিরে ধরেছে। 2 নাম্বার গুণ, মানুষ সাধারণত যা নেই তা নিয়ে আফসোস করে, কিন্তু যা আছে তার জন্য শুকরিয়া আদায় করে না। অথচ সুখের গোপন সূত্র হলো শুকরিয়া। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাওয়া ছোট ছোট নিয়ামত গুলোর জন্য আলহামদুলিল্লাহ বলুন। আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন, আল্লাহ তাআলা আপনার জীবনে সুখের উপকরণ তত বাড়িয়ে দিবেন। 3 নাম্বার গুণ, অন্যের প্রতি ঘৃণা বা ক্ষোভ পুষে রাখলে নিজের শান্তি নষ্ট হয়। মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং মানুষকে ক্ষমা করতে পারাটা প্রকৃত সুখের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যার চরিত্র সুন্দর। আবু দাউদ। কারো উপর রাগ ধরে না রেখে মাফ করে দিন, মন হালকা হবে আর মানুষের ভালোবাসায় আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষে পরিণত করবে। বন্ধুরা, দুনিয়ার সুখ আসলে কোনো দামি গাড়ি বা বাড়িতে নেই। সুখ আছে আমাদের অন্তরে। যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, সব অবস্থায় শুকরিয়া জানাই আর মানুষের সাথে ভালো ব্যবহার করি, তাহলে দুনিয়া ও আখেরাত উভয় জগতেই আমাদের জান্নাত হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও এই তিনটি গুণের কথা জানতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।